দেখানোর চেষ্টা করছি মির্জা আব্বাসকে দেখে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে গেছে। কারণ আমরা শেখ হাসিনার হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফ প্যান্ট খুলে নাই, তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না। ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। আমি জানতে চাই কয়জন চাঁদাবাজকে সরকার গ্রেফতার করেছে? এবং একজন প্রার্থীর উপর এই ধরনের হামলা, সেই বিষয়টি কিন্তু অন্য প্রার্থী যারা তাদের উপরেও কিন্তু এক ধরনের চাপ সৃষ্টি করে। মির্জা আব্বাস এসেছেন, দেখছেন যে একদিকে মির্জা আব্বাসের সমর্থকেরা তার গাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু মির্জা আব্বাস বলে স্লোগান দিচ্ছেন। প্রিয় দর্শক, ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারি আপনারা সবাই জানেন, এবং মির্জা আব্বাসের উপরে বর্তমানে সাধারণ জনগণ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং ভুয়া স্লোগানে তার উপরে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছে। তো আপনারা দেখলে অবাক হবেন যে কিছুদিন যাবৎ মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যে কিন্তু একটি না একটি গ্যাঞ্জাম লেগেই চলেছে, কিন্তু হঠাৎ করে কি কারণে সাধারণ জনগণ মির্জা আব্বাস উপরে ঝাঁপিয়ে পড়েছে আপনারা দেখলে অবাক হবেন। চলুন ভিডিওর প্রথমে আমরা একটু দেখে আসি যে কারা মির্জা আব্বাসের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং কোন কোন কারণে তারা ঝাঁপিয়ে পড়েছে। তারপরে ভিডিওর পরের অংশে আমরা দেখে নিব মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যে যে বাক বিতণ্ডা চলছিল সেই বিষয়টা আমরা ভিডিওর পরের অংশে দেখে নেব। চলুন ভিডিওর প্রথমে আমরা একটু দেখে আসি যে আসলে কারা তার উপরে ঝাঁপিয়ে পড়েছে। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই নতুন ভিডিও সবার প্রথমে যাতে আপনার কাছে যায়, ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। চলুন একটু দেখে আসি। জামাত প্রার্থীদের মতোই মসজিদ কেন্দ্রিক প্রচার করতে দেখা গেছে এনসিপি নেতা ঢাকা ৮-এর শাপলাকলির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিকে। পাটোয়ারিও প্রচারণার কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। যদি রাজনীতি সৎ হয়, রাজনীতিবিদরা যদি চাঁদাবাজ এবং মাদক চক্রকে আশ্রয় প্রদান না করেন, খুব অল্প সময়ের মধ্যে মিরপুরের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। যারা মহিলারা রয়েছে তারা যখন আমতলাতে ক্যাম্পেইন করতে গিয়েছে, সেখানে তাদের উপরেও পানি নিক্ষেপ করা হয়েছে। ঢাকা ১৭ আসনে নিজ প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন জামাত প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান। ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী MA কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে মামলা করা হবে জানিয়েছেন নাহিদ ইসলাম। এই এলাকায় বড় ধরনের আসলে ভূমি অধিগ্রহণ, জমি দখল, এটা এর আগেও হয়েছে, সেটাই কন্টিনিউ করছে। এখন আমাদের যে বিরোধী দলের আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল রয়েছে তাদের যিনি প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে আমাদের জনসমর্থন দেখে জনবিচ্ছিন্ন কিছু দল তারা তো বিভিন্ন সময় ভূমিকম্পেরও আভাস পাচ্ছে। ভয় পাবেন না, খেলায় থাকুন, খেলা হবে। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে ঋণ খেলাপিদের নমিনেশন দিচ্ছেন, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন, এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন। বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষায় ছিল যে সেই কোথায় থেকে, লন্ডন থেকে এক মোয়া আসবে, যে মোয়াটা অনেক সুস্বাদু হবে। বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাবে মোয়ার জন্য। এই মোয়া বাংলাদেশে নেমেছে, এই মোয়া এত বিশ্রী মানুষ এখন এগুলাতে হাহারিয়ে দিচ্ছে। আমরা নির্যাতিত বিএনপির অনেক ভাই আমাকে বলে যে ভাই আমি বিএনপি করি, মুখ খুলে কিছু বলতে পারি না। আমার লোক আমার দোকানে চাঁদাবাজি করে, আমার বিএনপি দলীয় লোক আমার দোকান দখল করে নিয়ে যায়, আমার বিএনপি দলীয় লোক আমি যদি চাঁদা না দিই আমার উপর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। আমি কোন দেশে আছি? আজকে এক ভাই এসে আমাকে বলল আমি 20 বছর যাবৎ বিএনপি করি, এখন হলো বিএনপির উপর থুতু। আমি বললাম ভাই এটা কেন? বললো আমার পর যে সে বিএনপির লোক যে নির্যাতন করেছে, নির্যাতনের পর আমি আর বিএনপি করতে পারি না। আমরা কোনো দলের বিরোধী নয়, আমরা কোনো ব্যক্তির বিরোধী নয়, আমরা হলো ফেসিবাদী সিস্টেমের বিরোধী। শেখ হাসিনা যে সিস্টেম রেখে গিয়েছিল, কেউ যদি একই সিস্টেমে বসার চেষ্টা করে আমরা তাদের তখতে তাগুতকে উৎখাত করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, গত 15 বছরে আলেমদের দাঁড়িয়ে ধরে টানা হয়েছিল, এখন নতুন করে তারা বাংলাদেশকে আবার আমাদেরকে সেই ইসলাম কবির যে স্টেট আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা বাংলাদেশের মানুষকে বুঝাচ্ছে 10 দলীয় যারা তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। নাউজুবিল্লাহ। জান্নাত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। জান্নাত কোনো ব্যক্তি বিক্রি করতে পারে না। এই ধরনের অপপ্রচারের মধ্য দিয়ে তারা মনে করেছে ক্ষমতায় যেতে পারবে, কিন্তু 10 দলীয় জোটের নেতা কর্মী এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে যে ভয় পাওয়ার কিছু নাই। তারা আমাদের ভয় দেখাচ্ছে পুলিশ দিয়ে, তারা মিডিয়া দখল করে ভয় দেখাচ্ছে, তারা লুট করার যারা ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীদের শেল্টারে গিয়ে ভারতের কাছে শেল্টার নিয়ে আমাদের ভয় দেখাচ্ছে।
ইনশাআল্লাহ আগামী 12 তারিখে সে বয়কে আমাদের ব্যালট রেগুলেশনের মাধ্যমে জয় করতে হবে ইনশাআল্লাহ। এই ঢাকা 8 আসনে অনেক মা বোন আমাদেরকে বলেছে, বাসা থেকে বিজয় চিহ্ন দেখাচ্ছে, সালাম দিচ্ছে যে বাসায় বসে আছি, 12 তারিখের অপেক্ষায় আছি। 12 তারিখে বাংলাদেশের গতিপথ আমরা পাল্টে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথাতে ছিলাম, আমাদের শেখ হাসিনার বিচার আমরা এখনো করতে পারি নাই। কেন পারি নাই? শেখ হাসিনা কোথায় আপনারা কি জানেন? শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছে। দিল্লি তাদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশে নির্বাচন বানচালের প্রচেষ্টা করছে। আর বাংলাদেশে দিল্লির যে সিস্টেম আছে, সেই 71 যে সংবিধান রয়েছে, মুজিবীয় সংবিধান, সেই সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই ব্যবস্থা পুনর্বহাল রাখার জন্য তারা এই ইলেকশনে গণভোটে নায়ের ক্যাম্পেইন শুরু করেছে। রাস্তায় যাচ্ছিলাম, বললাম আপনি চাঁদাবাজির বিরুদ্ধে, বললো হ্যাঁ। বললাম সন্ত্রাসের বিরুদ্ধে, বললো হ্যাঁ। এক বিএনপি বললো তবে আমি গণভোটে আমি হায়ের পক্ষে থাকতে পারবো না, আমি নায়ের পক্ষে থাকবো। ওই না হলে নাকি সংবিধান থেকে বিসমিল্লাহ চলে যাবে। ধর্মীয় রাজনীতি তারা শুরু করেছে। আপনি সিলেটের মাজারে যাচ্ছেন, সিলেটের মাজারে দোয়া নিয়ে যদি আপনার এই ধরনের ধর্মীয় উস্কানিমূলক কথা বলেন যে আপনার মাধ্যমে নাকি জান্নাতের টিকিট বিক্রি করা হবে, বিসমিল্লাহ নাকি চলে যাবে, এগুলো বাংলাদেশের কোন নতুন সভ্য রাজনৈতিকের ভাষা হতে পারে না। বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষায় ছিল যে সেই কোথায় থেকে, লন্ডন থেকে এক মোয়া আসবে, যে মোয়াটা অনেক সুস্বাদু হবে। বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাবে মোয়ার জন্য। এই মোয়া বাংলাদেশে নেমেছে, এই মোয়া এত বিশ্রী, মানুষ এখন এগুলাতে হাহা রিয়েক্ট দিচ্ছে। আমরা এই যে লন্ডনের যে মোয়া আমাদেরকে খাওয়াইতে চাচ্ছে, আমরা এখনো বলি এখনো তো জনগণের কাছে যায়নি, এখনো হলো লাল বাসের ভিতরে পুতুলের মতন আছে। আমরা জনগণের সাথে কোলাকুলি করছি। সাহস থাকলে জনগণের মধ্যে আসুন, আমাদেরও আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। গতকালকে আমার সমাবেশে, পথসভাতে উপর থেকে পানি পালানো হয়েছে। আমি যখন বলছিলাম যে বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, বাংলাদেশে সন্ত্রাসী চলবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না, তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে। আবার তারা কি করলো? আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা উপরে তাকিয়ে বললাম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আমরা 12 তারিখে পর্যন্ত অপেক্ষা করব। 12 তারিখের পরে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা চাঁদাবাজকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। 12 তারিখের পরে যে জায়গায় দুর্নীতি হয়েছে, সকল দুর্নীতিবাজকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আমার ভাইয়ের উপরে জায়গা করেছিল, প্রত্যেকটা সন্ত্রাসীকে ধরে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আপনার মুসাফিরকে হত্যা করা হয়েছে, আপনি অল্প কয়েকদিনের মধ্যে শুটারকে খুঁজে বের করতে পারেন, কিন্তু গণতন্ত্রের জন্য শহীদ, ইনসাফের জন্য শহীদ আমার ভাই উসমান হাদি ভাইয়ের শুটারকে এখনো খুঁজে বের করতে পারেন নাই। ও আমার ছেলে 14 বয়সে, আমি ওদের কাজকর্মগুলোকে দুষ্ট বেশি ধরে নিচ্ছি। আমি শোনেন, বয়সে ছোট হতে পারি, কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে। আমার ধারণা হচ্ছে যে ছেলেটা আমাকে একটু মানে এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি, কিন্তু ওটা বোঝে নাই যে আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে। এবং যদি হ্যাঁ ওর বয়সে যদি আমি হতাম তাহলে পরিস্থিতি হয়তো ভিন্নতর হতো, কিন্তু ওর বয়সে তো আমি না, ও আমার ছেলে 14 বয়সে। তো সুতরাং আমার ছেলেরা যেরকম দুষ্টুমি করে বাসায়, আমি ওদের কাজকর্মগুলোকে আমি দুষ্টু বেশি ধরে নিচ্ছি। আমি দুষ্টুমি করেছে আমার সঙ্গে। শোনেন, বয়সে ছোট হতে পারি, কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে। আমি এখানে চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আজকে মির্জা আব্বাস নাকি বলে চাঁদাবাজ মুক্ত ঢাকা আর গড়বে, যাক কিছু হেদায়েতের পথে আসতেছে। চোর বলে কেউ চুরি করবেন না, এটা করতে করতে সে চুরি করে। বয়সে ছোট হতে পারি, অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আসে। শেখ শাপলাতে যখন আলেমরা আন্দোলন করতেছিল, এত বড় গ্যাংস্টার হয়েছেন, এত বড় কিছু হয়েছেন, ওই রাতে তো আলেমদের সমর্থনে আপনি এগিয়ে যান নাই। আপনার মতন ধোঁকাবাজ, প্রতারক খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয়েছিল, ঢাকা শহরে আপনার পোস্টার চেয়েছে খালেদা জিয়ার, আপনি একটি পোস্টার উঠান নাই। এগুলা বিএনপির কর্মীরা মনে রেখেছে। আমরা বলবো এরা হলো ভুয়া
বিএনপির সাথে আমাদের কোনো অভিযোগ নাই। বিএনপির ভাইরা ইনশাল্লাহ এখানে শাপলাকলিতে ভোট দিবে। আমরা আপনাদের আহ্বান জানাবো, আপনারা শাপলাকলিতে ভোট দেন, আপনাদের দায়িত্ব আমরা নিব। তবে চাঁদাবাজের কাছে যাবেন না, কারণ চাঁদাবাজ জীবন নষ্ট করে দিবে। দর্শক, দেখানোর চেষ্টা করছি মির্জা আব্বাসকে দেখে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে গেছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল। কিছু সময় আগে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে কিন্তু ভর্তি হয়েছে এবং তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠকরা বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস এসেছিল এবং মির্জা আব্বাসকে দেখার পরপরই এখানে উপস্থিত যে মানুষেরা রয়েছে তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে উত্তাল করে রেখেছে ঢাকা মেডিকেল। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম মির্জা আব্বাস কিন্তু শরীফ ওসমান হাদিকে দেখতে দেখছেন মির্জা আব্বাসের গাড়ি কিন্তু কিছু সময় আগে গুলিবিদ্ধ মির্জা আব্বাস কিন্তু ঢাকা মেডিকেলে এসেছিলেন। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে দেখতে মির্জা আব্বাস কিন্তু ঢাকা মেডিকেলে এসেছিলেন। এবং দেখছেন যে একদিকে মির্জা আব্বাসের সমর্থকেরা তার গাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু মির্জা আব্বাস বলে স্লোগান দিচ্ছেন এবং অপর পাশে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছে শরীফ ওসমান হাদির সমর্থকেরা। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই বিষয়টি বুঝতে পারছেন যে আসলে ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, এই নাসির উদ্দিন পাটোয়ারির আগে ছিল আমাদের শহীদ ওসমান হাদি ভাই। হ্যাঁ, তিনি যাওয়ার পরে এই নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু ঢাকা ৮ আসনের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। কিন্তু তাদের এই যে মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যে কিন্তু দেখা যায় বাক বিতণ্ডা কিন্তু চলতেই আছে। তো আপনারা এই বিষয়টা জানেন, এই বিষয়টা আপনাদের বলার কিছু নাই। কিন্তু হঠাৎ করে আপনারা যে দেখলেন যে আসলে মির্জা আব্বাসের উপর সাধারণ জনগণ ঝাঁপিয়ে পড়েছে এবং তাকে ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছে, আসলে এটা কারণটা কি? হ্যাঁ, আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এটা যখন হাদি ভাই গুলিবিদ্ধ হয় তখন মির্জা আব্বাস কিন্তু ঢাকা মেডিকেল কলেজে এই হাদি ভাইকে দেখতে গিয়েছিল অসুস্থ অবস্থায়। তখন ওখানে থাকা যে সাধারণ জনগণ ছিল, দেখা যায় ইনকিলাব মঞ্চের মানুষ এবং দেখা সাধারণ মানুষ যারা ছিল, তারা কিন্তু মনে করছিল যে আসলে এই যে মির্জা আব্বাস তিনি হয়তো হাদি ভাইয়ের উপরে এই আক্রমণটা করাইছে। কিন্তু এটা কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু বিশ্বস্ত, এটা কিন্তু কোনো যুক্তি নাই। তো তারপরও তারা কিন্তু ওখানে আবেগ উৎফুল্লিত হয়ে তারা কিন্তু তার উপর আঙুল তুলছিল যে আসলে তিনি এখানে কেন আসছে হসপিটালে দেখতে, কারণ তিনি হয়তো আক্রমণ করাইছে বা তিনি হয়তো হামলা করাইছে, এমন কিন্তু তারা একটা ধারণা করছিল। আসলে এটা কিন্তু কোনো ভিত্তি নেই, কারণ এর কোনো প্রমাণ নেই।
তো যাই হোক, এখন ওই বিষয়টার পরে কিন্তু মির্জা আব্বাস ওখান থেকে চলে যায়। তো সেই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভিডিও দেখার পরে বিষয়টা বুঝতে পারছেন আসলে ওই যে সাধারণ জনগণ তার উপর ঝাঁপিয়ে পড়েছে কোন সময়, ওই হসপিটালে যখন সে দেখতে যায় তখনও কিন্তু ইনকিলাব মঞ্চের কিছু জনতা তারা কিন্তু তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তো সব কথার শেষে যে আসলে এই যে আমাদের ওসমান হাদি ভাইয়ের বিচার যদি আপনারা চেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং তার জন্য আপনারা দোয়া করবেন। তো ওসমান হাদি ভাইয়ের সবাই কিন্তু একটা ভালোবাসার জায়গা, তিনি কিন্তু আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, ইনসাফের জন্য লড়ছেন, কিন্তু তার উপর হামলাকারীদের বিচার কিন্তু এখনো হয় না। তো আপনারা যদি এই বিচারটা চেয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং বিশেষ করে হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।